নমস্কার বন্ধুরা, সম্পা কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও আপনাদের সামনে মজাদার একটা রেসিপি নিয়ে চলে এলাম, যেটা আপনারা দেখলেই তো খুব সহজে বানিয়ে ফেলবেন। এর আগে হয়তো কখনোই খাননি বা অনেকেই খেয়েছেন। আজকে আমি তাই বানাবো। আপনারা অনেকেই কিন্তু কাঁচা আমের ক্যান্ডি বানিয়েছেন বা বাড়িতে খেয়েছেন, কিন্তু পাকা আমের কি কখনো করেছেন? আজকে পাকা আমের ক্যান্ডি বানাবো। তার জন্য দেখুন, এখানে আমি এই যে বড় বড় সাইজের আমি আম নিয়ে নিয়েছি। পাকা আম, খুব একটা পাকা না, একটু একটু কিন্তু শক্ত আছে, এরকম দেখে আমটা নিতে হবে। খুব পাকা আম কিন্তু নেওয়া যাবে না। এগুলো কেটে নিচ্ছি। আমটা কেটে নেব, তার জন্য আমি একটা বটি নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এখানে আমি তোতাপুরি আমটা নিয়েছি। এরপর আমি এটা মুখটা একটু এরকম কেটে নেব। তারপর আমটা আস্তে আস্তে করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে এইভাবে। দেখুন, আম আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি এটা কেটে নেব। দেখুন, এইভাবে কাটলাম। আর এটা লম্বা লম্বা করে এইভাবে, খুব একটা মোটাও রাখবো না, আবার খুব পাতলাও রাখবো না, মিডিয়াম ভাবে কিন্তু কেটে নেব এইভাবে। কাটা হয়ে গেছে। যেহেতু বড় আম, সেই জন্য কিন্তু একটু বড় বড় করে পিসগুলো হয়েছে। এদিকেও কেটে নিয়েছি। এটা একটু ছোট ছিল বলে এদিকের পিসগুলো একটু ছোট ছোট হয়েছে। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু ভালো করে আমি গরম করে নিয়েছি। এরপর যে আমি আমগুলো কেটে রেখেছিলাম, এই আমগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জাস্ট কিন্তু 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু এটা ফোটানো যাবে না, তাহলে গলে যাবে। যেহেতু পাকা আম, সেই জন্য 2 মিনিট মতন জাস্ট দিয়ে কিন্তু তুলে নেব। মিনিট মতো কিন্তু ফুটিয়ে নিচ্ছি। একটু একটু বুদবুদ ভাব চলে এসছে। এর বেশি কিন্তু আর ফোটানো যাবে না। একটা ছান্তা নিয়েছি, বড় ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। এখানে একটা জামবাটি নিয়েছি, জামবাটির মধ্যে রেখে দিচ্ছি। পুরোটা আম আমি জামবাটির মধ্যে রেখে দিলাম। দেখুন, এই কড়াইতে যে আম ফোটানো জলটা থেকে গেছে, এটাও কিন্তু আমি পরে কাজে লাগাবো। এটাও আপনারা খাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। যেহেতু আম থেকে এই কাঁচটা বেরিয়েছে, এখানে আম পাকা জলটা আছে, সেই জন্য এটাও ফেলে দেওয়ার নয়, এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আম ক্যান্ডিটা রেডি করে নিই। দেখুন, এই জামবাটির মধ্যে যে নামিয়ে রাখলাম আমটা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা 1 বাটি নিয়েছি। 1 বাটি চিনি লাগবে না, এখানে হাফ বাটি দেবো। যেহেতু আমটা প্রচন্ড মিষ্টি, সেই জন্য হাফ বাটি চিনি দিলাম। এরপর আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে কিন্তু মিশিয়ে নেব, কারণ এটা তো পাকা আম, বেশি চাপ দেওয়া যাবে না, সেই জন্য আলতো হাতে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, চামচ দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এইভাবে আমি ঝাঁকিয়ে দিচ্ছি। হাত কিন্তু আমি লাগাবো না, এইভাবে জাস্ট ঝিঁকিয়ে দিলাম। এটা কিন্তু আমি রেখে দেব প্রায় 2-3 ঘন্টা মতো, চিনিটা যাতে ভালোভাবে একদম গলে যায়। একটা ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। আবার আমি 3 ঘন্টা বাদে আপনাদেরকে এই ক্যান্ডিটা দেখাবো। বন্ধুরা, আমি 3 ঘন্টা বাদে ফিরে এলাম। এরপর আপনাদেরকে ঢাকা চাপাটা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর, চিনিটা একবারে গলে গেছে। আর দেখুন কি সুন্দর স্বচ্ছ, একদম চিনিটা গলে গিয়ে পুরো জলে পরিণত হয়ে গেছে। আর আমটাও দেখুন কত সুন্দর স্বচ্ছ হয়েছে। এরপর এটা আমি ছেঁকে নেব। তার জন্য দেখুন, একটা আমি ফুটো জামবাটি নিয়েছি, নিচে একটা থালা দিয়ে রেখেছি। যেহেতু চিনির রসটা আছে, এটাও কিন্তু ফেলে দেব না, পরে কাজে লাগিয়ে দেব। এটা একইভাবে এরকম ছেঁকে নিচ্ছি। দেখুন, এইভাবে পুরো ছেঁকে নিব ভালো করে, একটু ঝিঁকে ঝিঁকে দিচ্ছি। দেখুন, এখানে আমি পুরো ছেঁকে নিয়েছি। আবারও একটা থালার মধ্যে আর একটা ছান্তা নিয়েছি। এই ছান্তার মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি, কারণ যদি এক্সট্রা যে চিনির জলটা আছে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু একদম নিগড়ে ঝরে যাবে। দেখুন কি সুন্দর টপ টপ করে পড়ছে, এক্সট্রাটা একদম কিন্তু ঝরে পড়ে গেল।
দেখুন এই আমগুলো এরপর আমি এখানে দেখুন একটা নিচে আসন পাতিয়ে দিয়েছি, তার উপরে একটা আমি ধুতি কাপড় নিয়ে নিয়েছি, ধুতি পরিষ্কার কাপড় একটা নিয়েছি। এরপর একটা করে এই আমের টুকরোগুলো আমি এরকম একটা একটা ফাঁকা ফাঁকা করে কিন্তু রেখে দেব এইভাবে। চিমটা থাকলে ভালো হতো, যেহেতু নেই সেই জন্য হাত দিয়ে কিন্তু আলতো হাতে আমি একটা একটা করে রেখে দিচ্ছি। দেখুন আমার কিন্তু একটাও আম এখনো পর্যন্ত ঘেঁটেও যায়নি, কতটা সুন্দর পারফেক্ট ভাবে তৈরিটা হয়েছে দেখুন। যেহেতু পাকা আমের ক্যান্ডি সেই জন্য কিন্তু একদম সাবধানে করেই করতে হবে। দেখুন যেইভাবে করলাম সেইভাবে আপনারা করবেন, একটুও কিন্তু তাহলে ভেঙেও যাবে না। প্রত্যেকটা একইভাবে আমি এরকম রেখে দেব। দেখুন প্রত্যেকটা আম আমি সাজিয়ে নিয়েছি, আর দেখতে কি অপূর্ব লাগছে দেখুন, চকচক করছে একবারে। এটা কিন্তু বন্ধুরা পুরো একদিন আমি ফ্যানের তলায় রেখে দেব, কারণ আমি যেহেতু রাতের বেলা বানাচ্ছি তার জন্য সারা রাত আমি ফ্যানের তলায় রাখবো। আবার আপনাদেরকে আমি সকালবেলায় দেখাবো যে কতটা সুন্দর ক্যান্ডিটা আমার তৈরি হয়েছে। আর যে চিনির রসটা আর আমের যে এক্সট্রা জলটা রেখেছিলাম সেটারও রেসিপিটা রেডি করে নিচ্ছি, সেটাও চলুন কি করে বানাচ্ছি আপনারা দেখুন। বন্ধুরা আবারও কিন্তু উনুনটা ধরিয়ে নিলাম, কারণ নিভে গেছিল। এরপর যে আম আম যে সেদ্ধ করেছিলাম সেই আম সেদ্ধ করা যে জলটা ছিল এটা কিন্তু ফেলে দেব না। দেখুন এটা একটা কাজে লাগিয়ে দিচ্ছি, এটাও কিন্তু যেহেতু আমটা সেদ্ধ করেছিলাম তার মধ্যে কিন্তু আমের একটা ফ্লেভার আছে। আর এই যে চিনির রসটায় আমটা ডুবিয়ে রেখেছিলাম সেখান থেকে চিনির রসটাও বেরিয়ে গেছে, এখানে অনেকটা চিনির রস আছে, এটাও কিন্তু ফেলে দেওয়ার নয়। এই আমের সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর একটা জুস তৈরি হয়ে যাবে, যেটা আপনারা আত্মীয় স্বজন এলে এটা দিতেও পারবেন, নিজেরাও ঠান্ডা একটু বরফ নিয়ে খেতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। এটাকে ফুটিয়ে নেব একটু ভালো করে। কি সুন্দর ফুটে উঠেছে জলটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি নিয়েছি ম্যাঙ্গো সিরাপ, এখানে ম্যাঙ্গো সিরাপটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ম্যাঙ্গো সিরাপের বদলে আপনারা গ্রিন সিরাপটাও পাওয়া যায় সেটাও দিতে পারেন, তার বদলে ফুড কালারও দিতে পারেন। যেহেতু আমার কাছে ম্যাঙ্গো সিরাপটা ছিল সেই জন্য আমি এখানে ম্যাঙ্গো সিরাপটা দিয়ে দিলাম, 1 চামচই দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার হয়ে গেল, পুরো মনে হচ্ছে না যে এটা ম্যাঙ্গো জুস একটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু তৈরি করে রেখে একটু ঠান্ডা করে বোতলের মধ্যে ভরে রাখবো। দেখুন একদম কিন্তু আমার জুসটা রেডি হয়ে গেল। এটা এরপর আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছিলাম, ঠান্ডাও কিন্তু একদম হয়ে গেছে। আর কি সুন্দর দেখুন কালারটাও এসছে, কত সুন্দর, বাড়িতেই তৈরি করে নেবেন এইভাবে জুস। আর দেখুন ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা চিনির রসটা ফেলে দিতাম বা কোনো রান্নার মধ্যে ব্যবহার করতাম বা চাটনির মধ্যে, কিন্তু আম থেকে যে জুসটা বেরিয়েছে সেটা কিন্তু ফেলে দিতাম, সেটাও কিন্তু কাজে লাগিয়ে নিলাম। আর দেখুন একটা বোতল নিয়েছি, বোতলের মধ্যে ভরে রাখছি। এইভাবে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, যখন রোদ থেকে কেউ আসবে চট করে কিন্তু বরফের টুকরো বসিয়ে রাখবেন, তখন দিয়ে দিতে পারবেন, খুব সুন্দর লাগবে খেতে। কোনো রকম পরিশ্রম আর কিন্তু আলাদা করে করতে হবে না, বা কোনো আত্মীয় স্বজন এলেও কিন্তু দিতে পারবেন, এটা খুব সুন্দর লাগে খেতে। দেখুন আমার পুরোটা একদম ভরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর কত সুন্দর কালারও এসছে। এরপর দেখুন বন্ধুরা একটা আমি কাঁচের গ্লাস নিয়েছি, এটার মধ্যে কিন্তু আলাদা করে আর কোনো রকম চিনি টিনি দেওয়ার কোনো দরকার নেই, কারণ চিনির জুসটা দিয়েই কিন্তু করে নিয়েছি। এখানে বরফের টুকরো নিয়েছি, বরফের টুকরোগুলো এইভাবে গ্লাসের মধ্যে দিয়ে দেব। এইভাবে কিন্তু আপনারা তৈরি করবেন, সেই জন্য আমি দেখিয়ে দিলাম, আর আমি একটু নিজেও খেয়ে দেখবো যে কতটা সুন্দর স্বাদ হয়েছে। দেখুন বরফের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর এই যে জুসটা তৈরি করলাম এটা নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে তো অসম্ভব সুন্দর হবে। একটু চামচ দিয়ে এইভাবে ঘুটে দিচ্ছি, ব্যাস রেডি হয়ে গেল। এরপর খাই। পুরো মন প্রাণ একদম জুড়িয়ে গেল, যেহেতু ঠান্ডা ঠান্ডা
আর তার মধ্যে আমের যে একটা ফ্লেভার অসাধারণ লাগছে, মিষ্টিটাও একদম ঠিকঠাক। আপনারা বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন। আমের ক্যান্ডি গুলো আমি ফ্যানের তলায় দেওয়ার জন্য দেখুন একদম প্রস্তুত করে নিয়েছি। এই যে ফ্যানও বসিয়ে দিয়েছি, ফ্যানটা চালিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, সারা রাত কিন্তু ফ্যানের হাওয়ায় থাকবে, খুব সুন্দরভাবে একদম শুকনো হয়ে যাবে। এই যে রেখে দিলাম, আবার তাহলে আপনাদের সঙ্গে আমার সকালবেলায় দেখা হচ্ছে। চলে এলাম সকালবেলায়, আর দেখুন ফ্যানের তলা থেকে আমি নামিয়ে নিয়েছি, কি সুন্দরভাবে শুকেছে দেখুন, প্রত্যেকটা অসাধারণ ভাবে শুকিয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে দেখুন। এইভাবে কিন্তু, আর বন্ধুরা একটু কিন্তু আপনারা যখন আমটা কিনবেন তখন কিন্তু একটু শক্ত দেখেই কিনবেন, একদম কিন্তু পাকা নেবেন না। যেইভাবে আমি নিয়েছি বা তার থেকে আরো শক্ত হলে আরো ভালো হয়, সেরকমই নেবেন। সঠিক পরিমাপে করেছি বলে কত সুন্দর ক্যান্ডি গুলো হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা বোঝাই যাচ্ছে না যে এটা পাকা আম দিয়ে করা হয়েছে। এরপর দেখুন একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে আমি চিনি গুঁড়ো করে রেখেছি, এখানে চিনিটা আমি নিয়ে নিচ্ছি। থালার মধ্যে ছড়িয়ে দিলাম পুরো চিনি গুঁড়োটা। এরপর একটা একটা করে আমি ক্যান্ডি গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, জাস্ট একটু কোট করে নেওয়ার জন্য। এরকম যখন কিন্তু পাকা আম থাকবে না তখন এইভাবে করে রেখে দেবেন, সারা বছর আমের স্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন। বা বাচ্চাদেরকে এভাবে করে দেবেন, খুব আনন্দ করে কিন্তু খাবে। এইভাবে আমি কোট করে নিচ্ছি, জাস্ট একটু ঝিকিয়ে নেব, তাহলেই হয়ে যাবে, হাত দিয়ে আর করার দরকার নেই। একদম কিন্তু দেখুন আমার পাকা আমের ক্যান্ডি গুলো রেডি হয়ে গেল। আর একটা থালার মধ্যে আমি এইভাবে তুলে রাখছি। খুব সুন্দর কিন্তু বন্ধুরা তৈরি হয়েছে, কি দারুণ দেখতে লাগছে। আর একদম দেখুন পারফেক্ট ভাবে একদম কিন্তু শুকিয়েছে। একই প্রসেসে আপনারা করবেন, তাহলে পারফেক্ট ভাবে হবে। আর আপনারা যদি চান যে ফ্যানের হয়তো সুবিধাও না থাকতে পারে, তখন সেই অবস্থায় কি করবেন, তখন কিন্তু হালকা রোদ্দুরে দেবেন, খুব চড়া রোদ্দুরে দেবেন না, হালকা রোদ্দুরে দিয়ে কিন্তু জাস্ট একটু খালি দিয়েই কিন্তু শুকিয়ে নিতে পারবেন, সেটাও করলে হবে। বা ফ্যানের মধ্যে যদি দেন তাহলে তো আরো ভালো হয়। রেডি হয়ে গেল ক্যান্ডি গুলো, একটা আপনাদেরকে খেয়েও দেখাই। অসাধারণ, এত সুন্দর খেতে লাগছে। আপনারা যদি না বানান তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে পাকা আম দিয়ে এত সুন্দর ক্যান্ডি বানানো যায়। যখন আম কিন্তু পাকা আম থাকবে না তখন বানিয়ে একটা কাঁচের কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন, সারা বছর জুড়ে পাকা আমের স্বাদ পাবেন। আশা করি সবারই ভালো লেগেছে। তাহলে আজকের মতন এখানে আমার পর্বটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে বন্ধুরা দেখা হবে। টাটা।